Hey guys, welcome to my new blog. আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। আফটার সো লং টাইম আমি ভিডিও করি না, তো আজকে ভিডিও করলাম। আজকে ফ্রেন্ডে মিলে একসাথে তুফান মুভি দেখতে যাব। তো আজকে রিয়াকশন হবে তুফান মুভি নিয়ে, টোটালি প্ল্যান সব তুফান মুভি। তো তুফান মুভি খুব ভাইবস্টার, খুব শুনলাম খুব ভালো একটা মুভি হচ্ছে। তো যারা যারা তুফান মুভি দেখতে যাবেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগছে। তো আমি যাচ্ছি তুফান মুভি দেখতে, তো দেখা হবে সিনেমা হল, রাস্তার ভিতরেও দেখা হবে। কী করি দুষ্টাইম ফাইলে আমি করবো, সারাদিন কী করি না করি। তো লেটস গো। তো হ্যাঁ গাইস, এসে পড়েছি যমুনা ফিচার পার্কে। তো আমাদের কিং খান, সাকিব খান, জাস্ট দ্য মুভি নেম অফ তুফান। সো আমরা এটা দেখতে আসছি, দেখি দ্য ওয়াইফ। আমার মুভিটা খুবই দেখতে খুব ইচ্ছে হচ্ছে। তো আজকে আমার মূল প্ল্যানিং ছিল যে আজকে আমি মুভিটা দেখবো। তো আমি বাংলা সিনেমা কখনো দেখিনি, এটা মাই ফার্স্ট টাইম মুভি। এটা বললে আসলে আমার কাছে দরজা আছে, নিজের দেশের সিনেমা দেখিনি কখনো। তো এই মুভিটা আমার ভাইবসটা খুবই তৈরি করছে, যে এই মুভিটা দেখার পরে আমার খুব ভালো লাগছে, যে রিয়াকশনটা জাস্ট ফাইটিং মুভি, অ্যাকশন মুভি বাংলাদেশে কম হয়। দেন এই মুভিটা দেখার পর যে আসলে অ্যাকচুয়ালি আমার দেখতে খুব ইচ্ছা হয়েছে। দেখি ভিতরে যে আজকে কি তুফান মুভি এখানে লাগাইছে না লাগাইছে জানি না, যদি লাগায় তো অফকোর্স লেটস গো। আতুল হোয়াটসঅ্যাপ, তো কেমন তুফান মুভি দেওয়ার জন্য তোমার কেমন কী কয় এটারে এক্সাইটেড? খুব না? তো আমার বন্ধু খুব এক্সাইটেড মুভি দেখার জন্য। তো লেটস গো, এখন যাবো টিকিট কাউন্টারে, দেখি কী হয়। খুলছে না খুলতে চাই না। তো আমরা আইসি 12টা 12:30 11:30 বাজে মাত্র আসলাম আমরা, দেখি কি হয়। লেটস গো, দেখা হবে। টিকিট কনফার্ম, তুফান তো টিকিট নিলাম। টিকিট কনফার্ম হয়ে গেল আমাদের তুফানের 12টা শো। লেটস গো, টিকিট কনফার্ম, 4 জনের টিকিট। তো এখন আমরা যাচ্ছি আমাদের হলে। কোন দিকে ভাই তুফানের ইয়েটা, কোন দিকে? কনফার্ম তুফান। Yes, all complete the Tufan movie. Fantastic to movie, then awesome ভাই, পুরো ফাটিয়ে দিয়েছে মুভিটা আমার। তো তুফান মুভি কেমন লাগলো তোমার? কেমন লাগলো? ভালো লাগছে। তো অ্যামেজিং দিস দ্য মুভি, বিকজ জিনিসটা হলো লাস্টের এন্ডিংটা দ্য বেস্ট ছিল চন্দন চৌধুরী আর হলো সাকিব খানের। তার লাস্ট পার্ট 2 আসবে ইনশাআল্লাহ, আপনারা দেখতে পারবেন। তো আমার ফার্স্টটা দেখে ফেলছি, যারা আছে সবাই দেখেন মুভিটা, মারাত্মক লেভেলের। আমার সবচেয়ে বেশি ভালো লাগছে যে মুভিটার কাজটা ভালো লাগছে, অ্যাকশন মুভি, জাস্ট কিছু কিছু পাঞ্চ লাইন আছে, অ্যামেজিং। আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে আমাদের বাংলাদেশের মুভিটা টোটাল ডিফারেন্স অ্যান্ড দ্যাটস দ্য ওয়াসম ভাই, পুরো মারাত্মক লেভেলে। তো আমার মুভিটা ফার্স্ট টাইম পারফরমেন্স, তো আমার তো খুব ভালো লাগছে। তো সবাই অবশ্যই আসবেন। দ্য তুফান ব্রো, তুফানের মতো জ্বালাই দিয়েছে পুরো এই মুভিটা। সো আমার ফ্রেন্ডরা সবাই মিলে আসছি, দেখি ফ্রেন্ডের সাথে কথা বলতে কার কেমন লাগছে। বাট আমার কাছে পার্সোনালি ভাই ব্রো, তো মারাত্মক লেভেলের গাইস। তো আমার কাছে সবচেয়ে বেশি মজা লাগছে দ্য তুফান মুভির লাস্টের এন্ড, যা দ্য চঞ্চল চৌধুরী স্যার দে, বিকজ স্যারে যখন জিস দ্য এন্ট্রি, তো বিকজ মাই পুরা মাথা নষ্ট, যে লাস্টে দ্য সাকিব খান ইজ দ্য হ্যান্ডশেক। বিকজ আমার সবচেয়ে বেশি ইমেজিং লাগছে যে ইন্টারেস্টিং, আরও ইন্টারেস্ট বাড়াইছে। পার্ট 2টা দেখতে হবে ভাইয়া, পার্ট 2 দেখতে হবে। কী বলো রাতুল, পার্ট 2 দেখবে না? তো লেটস গো। এস, আর আমার প্ল্যান ছিল যে তুফান মুভি দেখবো কেমন হয় না হয়। তো আমার তুফান মুভিটা বিশ্বাস করেন ভাই, আমার পুরো মনটা ছুঁয়ে নিস। আমার টাকা উসুল ভাই, মুভিটা দেখে আসলো আমার হ্যান্ডস আপ সাকিব খান, দিস দ্য ফিল্ম, দ্য মারাত্মক লেভেল। তো সবাই আসবেন, দেখবেন মুভিটা, ভালো লাগবে। ধন্যবাদ। আর লেটস গো। কি দিশান, কি অবস্থা মা? তো লং টাইম স্কুল ফ্রেন্ডের সাথে সবাই নিচে, ওই যে সবাই ছবি তুলতেছে এখানে। আর কিছু ফ্রেন্ড এখানে, এরা খুব ব্যস্ত। হ্যাঁ মা, তোমার মন খারাপ কে? মন খারাপের রিজন থাকে অনেক। কিছু রিজন তো তোমার বলো। আমি কিছু আসলে তোমার কি হয়েছে? শেষ করতে পারলাম না। হ্যাঁ চিল না চিল, তোমার কি হয়েছে? তোমার মুড অফ কেন বলো তুমি? রিক্সায় দিন কাটছে। রিক্সায় দিন কাটছে, রিজনটা হলো যে তোমরা তুফান মুভি দেখছো, দেখার পর কই যাবা ডিসিশন নিতে পারো নাই। তা আমার ফল না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, যাই হোক, আল্লাহ তাআলা যা করে ভালোর জন্যই করে। কি করে ফজা? এই যে লিসেন, মানুষ যা করে আল্লাহ তাআলা ভালো করার জন্য করে না। গুড। ফটোশুট করতেছে ভাই, মারাত্মক লেভেলে। কি যে ফটোশুট করে একা এলাই জানে। হাই হাই বন্ধু,
হাই ভিডিও কথা দেখে শেষ করে দিচ্ছে এর মনে হচ্ছে হ্যালো গাইস আমরা আছি ক্যাফেরেনে পাবেল সরকার পাবেল নাদুয়া মাই ব্রাদার ইটস দ্য আওয়ার চাইল্ডহুড ব্রেড বাবা আবার কি কি ভিডিও রে ভাই ওই জন্য গেছে এই ভিডিও ম্যান ভিডিওগ্রাফার্স আই হাই একজোড়ে ভিডিও মানে বিরক্ত করে দিতে সব ভিড়ে তো সমস্যাটা কি কত ভাই সমস্যাটা কি কর তুই আমার বুঝা তোর এত ভিডিও ওই যে এক বন্ধু পুরা কিরে তুই উপরে পেলিস কি দিকে আস থেকে ওরে বাবা তাই নাকি একটা ছেলে একটা মেয়ে এদিকে র্যামশো হইতেছে ভাই এদিকে র্যামশো তুই কিছু ক র্যামশো হইতেছে ভালো থাকবে বাবা কিছু কবি তুই কিছু কর বেশি কিছু কর তুই মানে এই যে জ্বালাইলো উদয় একটা ভিডিও করলো ফাও একটা ভিডিও করলো পারো না ভিডিও করতে আইছে তুই কিছু করবি ক তোর তোর দরকার কেছে তোমার গানে মাঝখানে গসিপ কেন কিরে আয় আয় সেলফি তুল ভাই কিরে তুই উপরে কি করছিস তোমার এই ভিডিও আবার ভিডিও অনেক খারাপ আল্লাহ আর কি একটা অবস্থা ভিত্তি এটা কোনো ভিডিওর কাতার ভিত্তি পারে তুই করছে আল্লাহ আপনি বিড়ি দে কি অবস্থা আপনারা ভালো লাগে আসলে এটা কামালপাড়ের ভিতর দেওয়া এক জায়গায় নাম কিরার কফি রেট নাকি ক্যাফি রেন লাভলি প্লেস সবার ভালো লাগবে আসলে ফ্রেন্ড সাইকেল নিয়ে আসবেন এখানে সবার ভালো লাগবে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ তওবা জি আস্তাগফিরুল্লাহ রাতুল তোমার কি মুড অফ কেন বাবা কি ছিল কো সমস্যা তোমার ওই ব্যস্ততা যার যে সমস্যা সো লং টাইম বন্ধুদের সাথে দেখা হয়েছে স্কুল ফ্রেন্ড সব আরো দুজন স্কুল ফ্রেন্ড আমার কলেজ ফ্রেন্ড বাকিটা সব স্কুল ফ্রেন্ড সবাই একসাথে মোমেন্ট ভাই থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান তো ওয়াচিং মাই ভিডিও তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে আলহামদুলিল্লাহ আমাদের ভিডিও ভালো লাগবে গাছাছি কবিটা তো যাই হোক তো ব্লগটা এন্ড তো আশা করি সবার ভালো লাগবে অনেকদিন পুরো আমার ফ্রেন্ড সার্কেলের সাথে দেখা হয়েছে স্কুল ফ্রেন্ড অনেক মাসতে হয়েছে আলহামদুলিল্লাহ তো যার যার আমাদের ব্লগটা বা ভিডিও ভালো লাগবে অবশ্যই কমেন্ট লাইক শেয়ার সাবস্ক্রাইব আর অবশ্যই কোন কোন পার্ট ভালো লাগছে এটা আমাকে জানাবেন ধন্যবাদ সবাইকে